সিরিয়ার দামেশকে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যেই মদিনায় নবী দেখতে পাই না সেই মদিনায় আমি থাকতেই পারবো না, আমি চললাম। পৃথিবীর কোন কোন দেশে সাহাবীদের মাকবারা রয়েছে? পৃথিবীর কোন কোন দেশে সাহাবীদের মাকবারা রয়েছে? কিছু কিছু জায়গা ইতিহাস শনাক্ত করতে পেরেছে, কিন্তু আল্লাহ রসুলের লক্ষ লক্ষ সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় প্রায় 1 লক্ষের উপরে সাহাবীকে দুনিয়াবাসীদের জন্য প্রেজেন্টেশন হিসেবে রেখে গিয়েছিলেন। এই সকল সাহাবীরা পৃথিবীর দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন। তারা কে কোথায় ইন্তেকাল করেছেন আসলে পুরোপুরি নিশ্চিত করা যায় না। অনেক সাহাবী পৃথিবীর বিভিন্ন দেশে শহীদও হয়েছেন। তো যে জায়গাগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে সেটি হলো, সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম রয়েছেন সৌদি আরবের মাদিনাতুল মুনাওয়ারায় বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি বলে আমরা যেই গুরুস্থানটিকে চিনি, যেই মাকবারাটিকে চিনি, সেই জায়গায় ঘুমিয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10,000 সাহাবী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এখানে আছেন সাহাবীদের মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতটুকু জানা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজিরা বাকিউল গারকাদে বা জান্নাতুল বাকিতে দাফন করতে দেয়নি, একটু দূরে দাফন করতে হয়েছিল তাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বাকিউল গারকাদ বা জান্নাতুল বাকি এখন সম্প্রসারিত হতে হতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা চলে এসেছে জান্নাতুল বাকির একমাত্র কেন্দ্রে। মাকবারা মুআল্লা মক্কা আল মুকাররমায় যে মাকবারা রয়েছে সেখানে ঘুমিয়ে আছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ কয়েকজন সাহাবী। এরপরে মদিনাতুল মুনাওয়ারায় উহুদ প্রান্তরে উহুদের যুদ্ধে শহীদ সাহাবীরা, শুহাদায়ে উহুদ, তারা 70 জন সাহাবীর এখানে গণকবর রয়েছে। 70 জন সাহাবীর মধ্যে নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঘুমিয়ে আছেন। আপনারা গেলে সেখানে অবশ্যই দেখতে পারবেন এবং জিয়ারত করতে পারবেন। এরপরে সিরিয়া, জর্ডান এই দিকে আছেন, ইরানে আছেন বলে জানা যায়, ইরাকে আছেন বলে জানা যায়। এইরকম কিছু দেশে সাহাবায়ে কেরামের মাকবারা রয়েছে। সিরিয়ার দামেশকে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, যেই মদিনায় নবী দেখতে পাই না সেই মদিনায় আমি থাকতেই পারবো না, আমি চললাম। তিনি শাম চলে গেলেন, বর্তমান সিরিয়া, এবং সিরিয়ার দামেস্ক, সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। জর্ডানে আছেন যায়েদ ইবনে হারিসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিলিস্তিনের জেরুজালেমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে বলে কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। ইরাকের কুফা ও বসরা এই জায়গায় কয়েকজন সাহাবীর মাকবারা রয়েছে। হযরত আলী ইবনে আবি তালিব, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এখানে সালমান ফারসিও আছেন বলে মত পাওয়া যায় বা বর্ণনা পাওয়া যায়। আল্লাহু আ'লাম। মিশরে আছেন ওমর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম বিস্তারের সময় মিশরে অনেক সাহাবী অবস্থান নিয়েছিলেন। হয়তো আরো অনেক সাহাবী এখানে ঘুমিয়ে আছেন, কিন্তু সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। ইসলাম প্রচারের সময় সেই যুগে অনেক সাহাবী ইয়েমেনে গিয়েছিলেন। সেখানে কিছু কিছু কবর আছে, সেটা সাহাবীদের কবর বলে বলা হয়, কিন্তু সেখানে বিতর্ক রয়েছে। তবে সেই এলাকায় যে সাহাবীরা থাকার সম্ভাবনা অনেক বেশি আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ ওই এলাকায় সাহাবীরা গিয়েছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে আছেন হযরত সাইয়েদেনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিথি হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজি যখন হিজরত করে মদিনায় এলেন তখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি মেহমান হয়েছিলেন। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক রয়েছে তার ঠিক বিপরীত দিকে। এইখানে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ইরানের কিছু স্থান, যে স্থানে সাহাবীদের কবর রয়েছে বলে বলা হয়ে থাকে, তবে সেটা কতটুকু নির্ভরযোগ্য সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারত এবং বাংলাদেশ অঞ্চলে কোনো সাহাবীদের কবর রয়েছে কিনা সেটা নিশ্চিত নয়। তবে ইসলামের প্রারম্ভিক যুগে সাহাবীরা আরব সাগর হয়ে ভারতীয় উপসাগর হয়ে তারা বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন, এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চীন পর্যন্ত গিয়েছিলেন। অনেকে বলে থাকেন যে চীনে একটি কবর, এবং সেই কবর
লেখা আছে রাউজাতু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে সেটি ইতিহাস সমর্থন করছে না। যাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবীরা শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের খবর যেই মাটিতে রয়েছে সেই মাটিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সাহাবীদের মাকবারা প্রধানত যা বললাম সৌদি আরব, ইরানে আছে, ইরাকে আছে, কুয়েতে আছে, জর্ডানে আছে, ফিলিস্তিনে আছে। এসব জায়গাগুলোতে সাহাবীরা আছেন। আর পৃথিবীর কোথায় কোথায় আছেন সেটা আমরা বলতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করেছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গ দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন। এতটাই অনুসরণ করেছিলেন যে সাহাবীরা নবীজিকে হেঁটে যেতে দেখলে তারা অনুমান করতে পারতেন নবীজি কোথায় যাচ্ছেন। নবীজি কিছু বলার আগে তারা বুঝে ফেলতে পারতেন যে নবীজি আসলে কি বলবেন। এরকম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেমিশে থেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদার দিগন্তকে আরও উন্মোচিত করে দিন, সাহাবীদের মর্যাদাকে আরও ঊর্ধ্বমুখী রাখুন, আমিন। আর আমাদেরকে সাহাবীদের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।